আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ম্যাথ কেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের এই পর্বে আমরা অনুশীলনী 2.1-এর সেট ফাংশন চ্যাপ্টারের আমাদের বাকি যে গাণিতিক সমস্যাগুলি সমাধান করা বাকি আছে আমরা এগুলো সমাধান করব। আমরা কতদিন এর আগের পর্বগুলোতে আমরা এই চ্যাপ্টারের বেসিক ক্লাসগুলো কমপ্লিট করেছি এবং 1 থেকে 3 পর্যন্ত 1 থেকে 3 নং পর্যন্ত অনুশীলনের যে গাণিতিক সমস্যা আছে সেগুলো আমরা সমাধান করেছি। আজকে আমরা 4 নং থেকে সমাধান করব এবং আমরা চেষ্টা করব 2.1 আজকের পর্বে আমরা শেষ করে দিতে। তো দেখো, শুরু করা যাক। 4 নম্বর ম্যাথটা কি বলেছে দেখো। 4 নম্বর ম্যাথে আমাদের প্রশ্ন দেওয়া আছে u সমান 1 2 3 4 5 6 7 একটা সার্বিক সেট দেওয়া আছে এবং এ সেটের মান দেওয়া আছে 1 3 5 1 3 5, বি সেটের মান দেওয়া আছে 2 4 6 2 4 6 এবং সি সেটের মান দেওয়া আছে এবং সি সেটের মান দেওয়া আছে 3 4 5 6 7 3 4 5 6 7। তাহলে আমরা কি বললাম, ইউ হচ্ছে সার্বিক সেট, আর এই সেটের ইউ সেটের উপাদানগুলো নিয়েই আমরা তিনটা ভিন্ন সেট আমরা গঠন করলাম, বা আমাদেরকে দেওয়া আছে এই সেটের উপাদানের বাইরে কোনো উপাদান নাই, এ বি সি তিনটা সেট দেওয়া আছে। এগুলো হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। তাহলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো, সত্যতা যাচাই করো, যাচাই করো। দেখো, 1 নাম্বার সত্যতা যাচাই করতে বলছে এ ইউনিয়ন বি প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তো প্রথমে আমরা আগে এটা সমাধান করব, তারপরে 2 নং 3 নং এভাবে আমরা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হব। তো দেখো, এটা সলিউশন করব। সলিউশন দেখো, এ ইউনিয়ন বি প্রাইম, প্রাইম মানে কি আমরা কি বলেছিলাম, প্রাইম মানে হচ্ছে যদি শুধু এ প্রাইম থাকে তাহলে ইউ মাইনাস এ, ইউ সেট থেকে এ এর সেটের উপাদানগুলোকে আমাদের বাদ দিতে হবে। আর এখানে যেহেতু এ ইউনিয়ন বি প্রাইম আছে, তার মানে হচ্ছে আমরা আগে এ ইউনিয়ন বি নির্ণয় করব, বি নির্ণয় করার পরে এ ইউনিয়ন বির মানটা ইউ থেকে এ ইউনিয়ন বির মানটা আমরা বাদ দিয়ে দেব। এ প্রাইম মানে হচ্ছে এটা। তাহলে দেখো, এইভাবে আমরা বাম পাশের মান বের করলে আবার ডান পাশে যে মানটা আমরা পাবো, এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ, আবার বি প্রাইম হচ্ছে ইউ মাইনাস বি, ইউ থেকে বি এর উপাদানগুলো বাদ দেব, দেওয়ার পরে যে মানগুলো আসবে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, ইন্টারসেকশন বি প্রাইম। ইন্টারসেকশন মানে কি তোমরা জানো, এটা হচ্ছে আমাদের কমন উপাদানগুলো নেব, কমন এ আর বি এর, এ প্রাইম এবং বি প্রাইমের কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেট হবে আমাদের এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের মূলত আমাদের যাচাই করতে হবে এ ইউনিয়ন বি কে প্রাইম করলে যেই মান আসে, আর ডান পক্ষে এ প্রাইম আর বি প্রাইমের মানকে কমন নিলে ইন্টারসেকশন করলে যেই মান আসে দুইটা মানই সমান, এটা আমাদের দেখাতে হবে। তো দেখো, আমরা শুরু করি প্রথমে লেফট হ্যান্ড সাইড এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু, আচ্ছা তার আগে প্রাইম বের করার আগে আমাদের আগে এ ইউনিয়ন বি বের করে নিতে হবে। দেখো, এখানে লিখতে হবে, এখানে আমরা কি লিখবো সলিউশনে, এখানে আগে আমাদের এ ইউনিয়ন বি এর মান বের করে নিতে হবে। তাহলে এ এর মান কত, 1 3 5, ইউনিয়ন বি এর মান কত 2 4 6। এখন আমরা এই দুটো যদি ইউনিয়ন করি, ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সবগুলো উপাদান নিয়ে আমাদের গঠিত সেট, সবগুলো উপাদান নাও, একবার করে নিব, 1 2 3 4 5 6, এটা হচ্ছে এ ইউনিয়ন বি। এখন যদি আমরা এ ইউনিয়ন বি প্রাইম বের করি, এ ইউনিয়ন বি প্রাইম যদি বের করি, তাহলে আমাদের এটা মূলত হবে ইউ মাইনাস
এ ইউনিয়ন বি প্রাইমের সেট। তাহলে ইউর সেট হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত সংখ্যা, 1 2 3 4 5 6 7। এটা থেকে বাদ দিব এই যে এ ইউনিয়ন বি করার পরে যে মানটা আমরা পেয়েছিলাম, ঠিক আছে, এ ইউনিয়ন বি করার পরে যে মান পেয়েছিলাম তা পেয়েছি 1 থেকে 6 পর্যন্ত, 1 2 3 4 5 6। তাহলে এই উপাদানগুলো এখান থেকে বাদ দিলে এখানে কি থাকে, 1 থেকে 6 পর্যন্ত বাদ দিয়ে দেব, কারণ এখানে 1 থেকে 6 পর্যন্ত আছে, বাদ দিলে শুধু 7 থাকে, শুধু 7 থাকে। তার মানে হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইমের মান হচ্ছে 7। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমরা ডান পক্ষের মান বের করব, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের মান বের করব। যদি 7 আসে তাহলে বুঝবো যে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান, তাহলে আমরা প্রমাণিত লিখতে পারবো। এবার আসুন, এবার আমরা প্রথমে আবার ডান পক্ষে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম করার আগে আমরা আগে এ প্রাইমের মান এবং বি প্রাইমের মানটা আগে, এ প্রাইমের মান এবং বি প্রাইমের মানটা আগে আমরা বের করে নেব। দেখো কিভাবে বের করি। এ প্রাইম হচ্ছে ইউ মাইনাস এ, ইউ এর উপাদানগুলো বসিয়ে দিয়ে 1 2 3 4 5 6 7 পর্যন্ত, মাইনাস এ এর মান হচ্ছে 1 3 5 1 3 5, এর মান বলতে এ সেটের উপাদান। এখন আমরা এই উপাদানগুলো বাদ দিয়ে দেব, 1 3 5 বাদ দিয়ে দেব, 1 3 5 বাদ দিলে থাকতেছে 4 5 6 7, 4 5 6 7। আশা করি বুঝছো। এরপর দেখো বি প্রাইমের মান আবার বের করব, বি প্রাইমের আবার মান বের করব। বি আবার হবে ইউ মাইনাস বি, ইউ এর মান হবে 1 2 3 4 5 6 7 পর্যন্ত দেওয়া আছে, মাইনাস বি এর মান হচ্ছে কত, 2 4 6 2 4 6। এখন 2 4 6 যদি আমরা বাদ দিয়ে দিই, যে 2 বাদ 4 বাদ 6 বাদ, তাহলে কি থাকতেছে ইউ সেটের মধ্যে, 1 থাকতেছে, 3 থাকতেছে, 5 থাকতেছে, 7 থাকতেছে। তার মানে বি প্রাইমের মান হচ্ছে এটা, ঠিক আছে। এখন আসুন, এখন আমাদের বের করতে হবে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। সুতরাং এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এ প্রাইমের মান আমরা পেয়েছি 2 5 4 6, 2 5 4 6 7। এখানে ইন্টারসেকশন দিয়ে আমরা কত লিখব, 1 3 5 7 লিখে দিলাম বি প্রাইমের মান। এখন এখানে আমার ইন্টারসেকশন মানে কমন, যেই উপাদানটা দুইটা রাশির মধ্যেই আছে, দুইটা সেটের মধ্যেই আছে। দেখো তো এখানে 2 আছে, এখানে কিন্তু 2 নাই, তার মানে 2 বাদ, 2 বাদ। 5 আছে, এখানেও 5 আছে, তার মানে আমি 5 নিতে পারবো। আচ্ছা, তারপর 5 নিলাম। 4 আছে, এখানে 4 নাই, তার মানে 4 বাদ। 6 আছে, এই সেটের মধ্যে 6 উপাদান নাই, 6 ও বাদ। 7 আছে, এই উপাদান এই সেটের মধ্যে 7 আছে, তাহলে 7 ও নিলাম। তাহলে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের মান আসলো 5,7, ঠিক আছে। তাহলে আমাদের ভুল হইলো কোথায়, আমাদের তো দুইটা মানেই সমান আসার কথা, দুইটা মানেই সমান আসার কথা। 2 4 6 7, এ প্রাইমের মান 2 4 6 7, 2 4 6 7, 5 বাদ। আচ্ছা দেখো এখানে আমরা একটু ভুল করেছিলাম, এখানে আমাদের বাদ দিতে হবে, এই যে 5 বাদ যাবে, এই 5 বাদ, তাহলে এখানে 5 হবে না, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এই ফ্যাক্টটা মুছে ফেলি, এটা মুছে ফেললে তাহলে এই 7 আসে শুধু, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারবো, সুতরাং সুতরাং কি লিখতে পারবো, এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, তারপরে প্রমাণিত লিখতে পারবো, প্রুফড, PROVED, প্রুফড। আশা করি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো। তো দেখো এরপরে আমরা 2 নম্বর অঙ্কটা করতে পারি। 2 নম্বর অঙ্ক, এই যে 2 নং, এটা মুছে ফেলি। দেখো 2 নং কি বলছে, 2 নং বলেছে
বি ইন্টারসেকশন সি প্রাইম সমান বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, এটা প্রমাণ করো। দেখো তো তোমরা এটা পারবা কিনা। প্রথমে বি ইন্টারসেকশন সি এর কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেট বের করবা। ওই সেটের যে উপাদানগুলো হয় সেটা এই প্রাইম করলে কি হবে, ইউ থেকে এই বি ইন্টারসেকশন সি এর মানগুলো বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, আবার এখানে তো আমাদের অনুরূপ বি প্রাইমের মান বের করব আর সি প্রাইমের মান বের করব, করে দুইটা ইউনিয়ন করলে যে সেট আসে দুইটা সেটের মান সমান আসবে। তো দেখো এটা আমরা সমাধান করে দিচ্ছি। সলিউশন, তোমরা খাতাগুলো নিয়ে বসবে এবং আমার সাথে সাথে ম্যাথগুলো করবে, ঠিক আছে? তাহলে ভালো বুঝতে পারবে। দেখো প্রথমে এখানে বাম পক্ষে বি ইন্টারসেকশন সি আমরা বের করে নেব। বি ইন্টারসেকশন সি, তো বি এর মান হচ্ছে উপাদান 2 4 6, বি সেটের উপাদান 2 4 6, ইন্টারসেকশন সি সেটের উপাদান কত? সি সেটের উপাদান হচ্ছে 3 4 5 6 7, তার মানে 3 থেকে 7 পর্যন্ত 3 4 5 6 7। কমন উপাদান কোনগুলো আছে দেখো তো, 2 এখানে আছে, এই সেটের মধ্যে নাই, তার মানে 2 বাদ। 4 আছে, এই সেটেও 4 আছে, তাহলে 4 হচ্ছে কমন। 6 কমন, দুইটা সেটের মধ্যে আছে, বাকিগুলো বাদ, তাহলে 4 6 4 6 হচ্ছে বি ইন্টারসেকশন সি এর আমাদের সেট। এবার আসো বি ইন্টারসেকশন সি প্রাইমের মানটা আমরা বের করে ফেলি। অতএব বি ইন্টারসেকশন সি প্রাইম, প্রাইম করলে হবে ইউ থেকে আমাদের যে সার্বিক সেট আছে 1 থেকে 7 পর্যন্ত যে মানটা দেওয়া আছে সার্বিক সেট, ইউ থেকে আমার বি ইন্টারসেকশন সি এর মান বাদ, বি ইন্টারসেকশন সি এর মান বাদ, তাহলে ইউ এর মান কত? 1 2 3 4 5 6 7 থেকে বি ইন্টারসেকশন সি এর মান কত পেলাম? 4,6 বাদ দাও, 4 আর 6 বাদ দাও, তাহলে থাকে 1 2 3 4 বাদ 5 6 বাদ 7। এটা হচ্ছে আমার বাম পক্ষের মান, বি ইন্টারসেকশন সি প্রাইমের মান। এখন আমরা ডান পক্ষ বের করব। ডান পক্ষ হচ্ছে আবার কার মান বের করব? বি প্রাইমের মান বের করব। বি প্রাইম হচ্ছে ইউ মাইনাস সি, তো ইউ লেখো 1 থেকে 7 পর্যন্ত, 2 3 4 5 6 7, এখান থেকে বাদ দিয়ে দাও সি এর মান 3 থেকে 7 পর্যন্ত, 3 4 5 6 7 বাদ দিয়ে দিলাম। 3 থেকে 7 পর্যন্ত বাদ দিলে এখানে থাকতেছে 1 2। আচ্ছা, তারপরে কি সি প্রাইম হবে ইউ মাইনাস সি। আবার ইউ সেটগুলো লেখো 1 থেকে 7 পর্যন্ত সংখ্যা লিখে দিলাম 6 7, মাইনাস সি এর মান হচ্ছে 3 থেকে 7 পর্যন্ত, 3 4 5 6 7। তাহলে এগুলা কি করব? এই সেট থেকে বাদ দিয়ে দিব। 3 থেকে পর্যন্ত বাদ দিলে এখানে থাকতেছে 1 2। তাহলে এখন কি করতে বলছে? ইউনিয়ন করতে বলছে। সুতরাং বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম সমান, বি প্রাইমের মান হচ্ছে 1 2 আর সি প্রাইমের মান হচ্ছে 1 2, ইউনিয়ন 1 2। দুইটা কমন এবং ইউনিয়ন হচ্ছে কমন এবং আনকমন সব উপাদানগুলো নিয়ে আমাদের গঠিত সেট। তাহলে এখানে 1 আর 2 দুইটাই কমন উপাদানই আছে, আনকমন আর কিছু নাই, তাহলে 1 আর 2। এখানে আবার কি সমস্যা? বাম পক্ষের মান 1 2 3 5 7, এটা তো ঠিক আছে। বি প্রাইমের মান 1 3 5 7 2 4 6। আচ্ছা, আমরা একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমরা দুইবারই সি বাদ দিছি, তাহলে বি প্রাইম হচ্ছে ইউ মাইনাস বি হবে, ইউ মাইনাস বি। এটা একটু কষ্ট করে কারেকশন করে নাও, একটু ভুল হইতেই পারে, মানুষ মাত্রই ভুল হবে, মানুষ তো আর ফেরেশতা না। বি এর মান হচ্ছে 2 4 6, তাহলে আমরা যদি 2 4 6 বাদ দিই, 2 বাদ দেই, 4 বাদ দেই আর 6 বাদ দিই, তাহলে এখানে সেট হবে কত? 1 3 5 7, ঠিক আছে? আচ্ছা, আর সি তো ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে আমাদের এখানে আমরা যদি ইন্টারসেকশন করি, বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম সমান আসবে
1357 বি সেট বি প্রাইমের মান ইউনিয়ন সি প্রাইমের মান হচ্ছে 1,2 সমান দুইটা ইউনিয়ন করলে মান আসবে 1,2,3,5,7। তাহলে দেখো আমাদের বাম পক্ষ আর ডান পক্ষের মান কিন্তু সমান পেলাম, তাহলে আমরা লিখতে পারবো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত রুট ইয়ারো ভি রুট। আশা করি এবার বুঝতে পেরেছো। দেখো এইভাবে আমাদের 3 নাম্বার 4 নাম্বার পর্যন্ত এই 4 নঙে অঙ্ক আছে, আমি বাকি অঙ্কগুলো করে দিচ্ছি। দেখো এটা মুছে ফেললাম, এটা এখন তোমাদের সমস্যা থাকার আর কথা না। একটু অঙ্কগুলা ঠান্ডা মাথায় যদি তোমরা করো তাহলে তোমরা অঙ্কগুলা সেট ফাংশন অঙ্ক সবচেয়ে সহজ। 9, 10 বা এসএসসি পরীক্ষাতে যারা তারা এই অঙ্কটা খুব ইজিলি নাম্বার তুলতে পারে। এই অঙ্কে তাদের তেমন একটা সমস্যা থাকে না, একটু প্র্যাকটিস করলে এরা সহজে পারে, তোমরাও পারবে। দেখো 3 নাম্বার বলেছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি নির্ণয় করো। মানে বাম পাশের মান আর ডান পাশের মান যেন আমাদের সমান আসে এটা নির্ণয় করতে বলছে। তো একটা জিনিস খেয়াল করো, আমরা আবার আগের মতো শুরু করি সলিউশন। প্রথমে আমরা এ ইউনিয়ন বি বের করব, বের করার পরে এ ইউনিয়ন বি এর মানটা কে সি এর মানের সাথে আমরা ইন্টারসেকশন করব। এ ইউনিয়ন বি যে সেট পাবো সি সেটের সাথে আমরা কমন করে নিব, ইন্টারসেকশন করে নেব। দেখো এখানে বা এখন এখানে এ ইউনিয়ন বি সমান এর মান কত 135 তারপরে ইউনিয়ন বি এর মান হচ্ছে 246 তো ইউনিয়ন করো, ইউনিয়ন হচ্ছে কমন আনকমন সবগুলো উপাদান 1 2 3 4 5 6 কমন আনকমন সবগুলো উপাদান নিয়ে গঠিত সেট হচ্ছে ইউনিয়ন। তাহলে আমরা এই ইউনিয়ন বি এর মান পেয়ে গেলাম। এখন এই ইউনিয়ন বি কে আমরা সি এর সাথে ইন্টারসেকশন করব, তাহলে সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে এ ইউনিয়ন বি এর মান 1 সেট হচ্ছে 1 2 3 4 5 6 সেটের উপাদানটা লিখে নিলাম এ ইউনিয়ন বি সেট। তারপরে ইন্টারসেকশন সি সি এর মান হচ্ছে 3 থেকে 7 3 4 5 6 7 লিখে ফেললাম। এবার কমন নাও, কমন উপাদান দেখো 1 এখানে আছে এখানে নাই বাদ, 2 আছে 2 এখানে নাই বাদ, 3 এই সেটে আছে এই সেটের মধ্যে আছে তাহলে এখানে 3, তারপরে 4 আছে, আচ্ছা 3 থেকে 6 পর্যন্ত আছে দুইটা সেটের মধ্যে, তাহলে 3 4 5 6 এটা হচ্ছে আমাদের কমন উপাদান বা বাম পক্ষের যে সেটটা আসে সেই সেটের মানটা আমরা করে ফেললাম সহজে। তারপর আমরা ডান পক্ষ করব আবারও মানে আবার ডান পক্ষে কি বলছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তার মানে আমরা একবার এ ইন্টারসেকশন সি এর সেটের মান বের করব আর একবার বি ইন্টারসেকশন সি সেটের মান বের করব, তারপর আমরা ফাইনালি ইউনিয়ন করব। দেখো এ ইন্টারসেকশন সি সমান এ হচ্ছে 135 ইন্টারসেকশন সি সেটের উপাদান 3 থেকে 7 পর্যন্ত 3 4 5 6 7। এখন আমাদের কি করতে বলছে ইন্টারসেকশন, তাহলে দেখো এখানে 1 আছে এখানে 1 নেই 1 বাদ, এখানে 3 আছে এখানেও 3 আছে তাহলে 3 কমন, 5 আছে এখানেও 5 আছে তার মানে 5 কমন, আর বাকি যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা আমাদের বাদ চলে গেল। তাহলে এই ইন্টারসেকশন সি এর মান বের করলাম। এখন বি ইন্টারসেকশন সি এর মান আমাদের বের করতে হবে এবং বি ইন্টারসেকশন সি সমান বি উপাদান 2 4 6 ইন্টারসেকশন সি এর উপাদান হচ্ছে 3 4 5 6 7 কমন নাও 2 এখানে আছে এখানে নাই বাদ, 4 এখানে আছে এখানে আছে 4 কমন, 6 আছে 6 এখানেও আছে তাহলে 6 বাকি উপাদানগুলো বাদ। তাহলে সুতরাং
এ ইন্টারসেকশন ডান পক্ষের পুরোটার মান কি আসে? এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান কি আসে? এ ইন্টারসেকশন সি এর মান আসে 3,5 3,5 আর এটার ইউনিয়ন করব বি ইন্টারসেকশন সি এর মান দেবে। বি ইন্টারসেকশন সি এর সেট হচ্ছে 4,6। এবার ইউনিয়ন করো। ইউনিয়ন মানে হচ্ছে কমন উপাদান সবগুলা উপাদান নিয়ে আমরা করব, সেট গঠন করব। তাহলে 3 আনকমন, 4 ও আনকমন, 5 ও আনকমন, 6 ও আনকমন। তাহলে 3 4 5 6 3 4 5 6। তাহলে দেখো আমাদের যে বাম পাশ ছিল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান আমরা যে সেটটা পেয়েছি সেই সেটটার উপাদান ছিল 3 4 5 6 এবং ডান পক্ষের যে সেট এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এই সেটের মানও আমরা একই পেয়েছি 3 4 5 6। এজন্য আমরা লিখতে পারবো অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। প্রমাণ করতে বললে সত্যতা যাচাই করতে বলেছে মানে কি? প্রমাণ করতে বলেছে, এই জন্য লিখবা প্রমাণিত। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছ। 4 নম্বর ম্যাথটা কি আমি করিয়ে দিব না তোমাদের বাড়ির কাজ দিব? তোমরা একটু আমাকে জানাও, আমাকে একটু কমেন্ট করে জানাও। 4 নম্বর ম্যাথটাও একই নিয়মের। আমি প্রশ্নটা আগে তুলে দিই, দেখি তোমরা পারবা কিনা আমাকে বলো। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। আমি ফেব্রুয়ারি মাস থেকে চেষ্টা করব তোমাদেরকে লাইভ ক্লাস নেওয়ার জন্য, সলিউশন লাইভ ক্লাস নেওয়ার জন্য, সরাসরি যেন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো এবং আমি যেন সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি। আর সার্বক্ষণিক সাপোর্টের জন্য তো আমি লাইভ সাপোর্টের জন্য হোয়াটসঅ্যাপে সার্বক্ষণিক তোমাদের পাশে আছি। যে কোনো সমস্যা তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিলে আমি খুব দ্রুত তোমাদের সমস্যার সমাধান নিয়ে হাজির হব এবং হোয়াটসঅ্যাপে তোমাকে সমাধান আমি দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা সেই সাহায্যটা আমার কাছ থেকে পাবে। এখন দেখো এই ম্যাথটা তোমরা পারবা কিনা। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এই ম্যাথটা তোমরা আমার মনে হয় তোমরা পারবা। একই নিয়ম। দেখো 3 নাম্বার যে নিয়মে করেছি এটাও সেই একই নিয়ম। এটা দেখো আমরা করে দিচ্ছি একটু দ্রুত করে, এটা যেহেতু তোমরা মোটামুটি বেসিকটা মোটামুটি এখন ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা এখন প্রথমে লিখবো এখন এ ইন্টারসেকশন বি এর মান আগে বের করে নিব। এ এর মান হচ্ছে 135, ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 246 এই যে বি এর মান 246। তাই ইন্টারসেকশন মানে কমন 1 এখানে আছে, এখানে নাই 1 বাদ, 3 আছে 3 নাই 3 ও বাদ, 5 আছে 5 নাই 5 ও বাদ। তাহলে এটার উপাদান কি? এটার কোনো উপাদান নাই। তাহলে যেই সেটের কোনো উপাদান নাই তারে বলা হবে ফাঁকা সেট। যেই সেটের কোনো উপাদান নাই সেই সেট হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেটকে প্রকাশ করে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, মাঝখানে কোনো সংখ্যা আমরা লিখব না, এটা হচ্ছে ফাঁকা সেট। অথবা গ্রিক ওয়ার্ড আছে ফাই, এভাবে কোনাকুনি দাগ দিবা, এভাবে মাঝখানে বরাবর দাগ দিবা না, দাগটা হচ্ছে এভাবে নিজের দিকে একটা দাগ দিবা, নিজের দিকে কোনাকুনি একটা দাগ দিবা, এটা হচ্ছে ফাই। ফাই হচ্ছে ফাঁকা সেট বা দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিবে, মাঝখানে ফাঁকা থাকবে, এটা হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট কি? যেই সেটের কোনো উপাদান নেই। তাহলে আমাদের এটা হচ্ছে ফাঁকা সেট। আমরা ফাই লিখে দিই, ফাইটা দেখতে সুন্দর দেখা যায়। ফাই 0 দিয়ে একটা কাটা দিয়ে দেবা নিজের দিকে, ঠিক আছে? আচ্ছা, ইউনিয়ন সি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি আমরা বের করে ফেলি। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এ ইন্টারসেকশন বি এর মান আমরা কি পেলাম? ফাঁকা সেট পেলাম। ফাই লিখি, হ্যাঁ, ফাই ইউনিয়ন সি সেটের উপাদান হচ্ছে 3 4 5 6 7 3 4 5 6 7। তাহলে দেখো এখানে হচ্ছে আমার কমন আনকমন সবগুলা উপাদান নিয়ে গঠিত সেট। তাহলে 5 মানে ফাঁকা, ফাঁকা জিনিসটা তো লেখা দরকার নেই। তাহলে আমরা লিখব 3 4 5 6 7। এটাই হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর সেট। এখন আসো আবার আমরা এখন ডান পক্ষের মানটা বের করব। দেখি ডান পক্ষের মান আর বাম পক্ষের মানটা সমান আসে কিনা। ডান পক্ষে কি আছে? আবার লিখে দেখো এই ইউনিয়ন সি দেওয়া আছে, তাহলে আমরা এই ইউনিয়ন সি এর মান বের করব। এখন ইউনিয়ন আর ইন্টারসেকশন মান বের করা তোমাদের কাছে একদম ইজি মনে হচ্ছে আশা করি। দেখো এই ইউনিয়ন সি এর মান হচ্ছে 135 এর সেট 135 ইউনিয়ন
সি এর সেট 3 থেকে 7 পর্যন্ত 3 4 5 6 7। ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব উপাদানগুলো নিয়ে গঠিত সেট। তাহলে দেখো এই 1 হচ্ছে আনকমন, তারপরে 2 নাই, 3 আছে, দুই জায়গাতে 3 আছে লিখলাম একবার, তারপর 4 একবার আছে 4 লিখলাম, 5 দুই জায়গাতে আছে কমন একবার লিখলাম, তারপরে 6 7 দুইটা সংখ্যা আনকমন আছে, সবগুলা কমন আনকমন সবগুলো উপাদান নিয়ে গঠিত সেট এ ইউনিয়ন সি। তারপরে এবং কি বের করতে বলছে, বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি। তাহলে বি সেট হচ্ছে 2 4 6 2 4 6 2 4 6, ইউনিয়ন সি এর মান হচ্ছে 3 থেকে 7 পর্যন্ত 3 4 5 6 7। তাহলে আমরা কমন আনকমন সবগুলো উপাদান নিব 2 3 4 5 6 7। এখন কি বলছে, এই যে এ ইউনিয়ন সি বের করলাম, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বের করলাম, এই দুইটার কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেট হবে আমার ডান পক্ষের সেটের মান। তাহলে সুতরাং এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান, দেখো 1, আমরা এখান থেকে লিখি 1 3 4 5 6 7, তারপর হচ্ছে ইন্টারসেকশন এই সেটটা আমি একটু নিচে লিখি, এই পাশে জায়গা নেই যেহেতু 2 3 4 5 6 7। এবার আসো কমন সেট কোনগুলা, সেগুলো হবে আমার এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান। তাহলে দেখো কমন এখানে 1 আছে, এই সেটের মধ্যে 1 নেই, তাহলে 1 বাদ, এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে 3 আমাদের আনসারে ঘরে আসবে। এখানে 4 আছে, এই সেটের মধ্যে 4 আছে, তাহলে 4 কমা, এই সেটে 5 আছে, এই সেটের মধ্যে 5 আছে 5 কমা, 6 আছে দুই জায়গাতে 6 কমন, 7 আছে দুই জায়গাতে 7 কমন। এবার দেখো আমার যে ডান পক্ষের মান ছিল এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, ডান পক্ষের মান আমরা যে বের করেছি সমান সমান, সরি বাম পক্ষের মান, তাহলে আমরা কি পেলাম 3 4 5 6 7। আবার যখন সমানের ডান পক্ষের মান আমরা বের করেছি এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান, এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান, দেখো তো একই মান আসছে কিনা 3 4 5 6 7। যদি একই আসে তাহলে আমরা সুতরাং কি লিখতে পারবো, left hand side is equal to right hand side, proved বা প্রমাণিত। আশা করি তোমরা আমাদের এই পর্বের ক্লাসটা খুব এনজয় করেছো। আমরা পরবর্তী পর্বে 2.1 চ্যাপ্টারের 5 নং এবং 6 নং এবং 7 নং 5 6 7 এই তিনটা ম্যাথের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। তার আগে তোমরা দ্রুত এই ম্যাথটা কমপ্লিট করে ফেলো, কমপ্লিট হয়ে গেলে আমরা পরবর্তী ক্লাসে এই ম্যাথগুলো সমাধান করব। আমরা চেষ্টা করব আজকেই একদিনে আমরা যেন এই চ্যাপ্টারটা শেষ করে ফেলতে পারি, এবং তোমরা সময় নিয়ে ধীরে ধীরে তোমাদের সময় মতো তোমরা আস্তে আস্তে এই ম্যাথগুলো খাতায় নোট করে ফেলবে। তো আজকে পর্ব এখানে সমাপ্ত ঘোষণা করছি, আর পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে তোমাদের সাথে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।